এই কয়েকদিন ধরে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কারণে মানে কাউকে কেমন যাওয়ান জানা বা ইয়া করেন জানা এমন অবস্থা। তো আমাদের এই বৃষ্টির কারণে জাল পাচ্ছি একটা ম্যাজিক জাল, এক কথা চায়নার জাল রাখি। ওই জালের মধ্যে দেখি কি মাছ লাগে। আজকে যাইতে এসি পাচ্ছিলাম 3 দিন আগেও, সে আমি কালকে জাগুর মাছ একটা দেখছিলাম ছোট্ট, কিন্তু আজকে যেমন যে ডালমো কালকে ডালতে মাছ আসবো না, এই জন্য ডালি নাই, ইয়া করে নেই। মাছ তো একটা আসতো না, শুধু ছোট্ট একটা জাগুর মাছ ছিল। তার কারণে একটা গ্যারেজের দিনে একটা জাগুর মাছ নিয়ে এটার বাইরে তো আর লাভ নাই, বুঝছেন না। আর কথা বলতে বলতে এসে বসে জালের গেছে। এই জায়গাটা এত পিছল যে বলার বাইরে। প্রথমে তো দেখছেন বলতাম না যে, তো লাইলি দিয়ে না যাওয়ার কারণে ওই লাইলি ঘাস মধ্যে আরো পিছল। ওমা হাফদি লাগছে জালের মধ্যে। এই চেন হাফ লাগছে একটা কুত্তরা হাফ, এটা এর দ্বারা হাফ লাগছে না কোনো সময়, আজকে প্রথম। এই যে দেখেন হাফটা আপনাদেরকে দেখাই, হাফটা সান একটু হাফ কি চইলা গেল নাকি, হাফ দিলে আর সরে না। হাফ মনে হয় চলে গেছে, কিন্তু জাল তো ছিঁড়া নাই আমার জানা মতন। তারপর হাফ কোন দিয়ে গেল উঠে বার করি। আর যেহেতু হাফ আন্দাইছি তো মাছ তো আজকে বুঝছে না তো কি করুন। এখন চাইতেছি জালটা কোন দিয়ে চিরাটা না বাল করলে সমস্যা, কারণ মাছ ঢুকবে আবার চলে যাবে মাছ, বা সাপ ঢুকবো, সাপে মাছ সব খাইয়ালে নিব, এরকম কিছু একটা। তো জালটা তো চিরাটা বার করতে হইব। জাল তো চিরা নাই, টোয়া পাই না জাল, অল্প ধরছি একটু চিরা, যে একটা টাইম বাড়িতে তো না, ওই চিরা দিয়া সাপ চলে গেছে। আমি কী করবো, তখনকার মাছটি ডালি দেখি কি মাছ পাই। জালের যে অবস্থা, মনে হয় না জালে মাছ আছে। যা ছিল তা হচ্ছে গিয়া সাপে খেয়ে লিছে। জাগুর মাছটা ওই দিক দিয়ে দেখছিলাম, কি না ওইটাও খেয়ে লিছে। সাপে জানে আর আমার আল্লাহ জানে। মানে কি তখন একটা সাপ আটকে লিছে কতটা ক্ষতিকর, ওইটা যারা জাল পাতে তারাই জানে। মাছ দেখতে নেই, মাছতে বেশি বেলকা অতিরিক্ত বেলকা উঠছে। এত বেলকা তো ওঠে নাই। কালকে যে ডালছি না, আজকে 2 দিনের জন্য ডালার কারণে এত বেলকা। আর যাই মাছ সড়ক মাসাল্লাহ কয়েকটা পুঁটি মাছ দেখা যাচ্ছে। যেহেতু গুঁড়া মাছ এটা ধরার জন্য, বড় মাছ ধরার জন্য না, এই তো কয়েকটা গুঁড়া মাছ দেখা যাচ্ছে। তো দেখি পতলা পাই আর কি করার। ভাগ্যে যা আছে রিজিকের মারি বলো আল্লাহ, রিজিকে যা আছে তাই তো পাবে, আর বেশি আর পাবো না, বুঝছে না কথাটা। তো দেখি এই যে দেখেন, মানে মাছের তো বেশি বেলকা আর কি আছে, বুড়ি মাছ কয়েকটা আছে আর কি এটার ভিতরে। বেলকার কারণে বোঝা যায় না হয়তো। তো আমি এটা আবার বাঁধিয়ে দিতেছি, বৃষ্টি তো রেগুলার পড়তেছে, তো জালটা উঠানোর দরকার নেই। জালটা বাইতে থাকলে হয়তো মাছ কিছু লাগলে তো একবেলা খাওয়ানোর উপযুক্ত হইব, হচ্ছে না। এই কারণে জালটা উঠাইলাম না, জালটা পাতি না থাকুক, জাল পাইতে রাখলে সমস্যা নেই। একটা মাছ লাগলে লাভ ভাই, একটা মাছ দেখি, একটা মাছে অনেক কিছু। মাছের যে দাম বুঝছেন তো, সামনে বলে মাছ কিনে খাইতে পারবো, মাছের এত দাম বাড়ছে যে। তো দিই ওই দিক দিয়ে যাই, ফুলেটা লইয়া যান, কারণ 2 দিন যেহেতু ডালি নেই, জালের ভিতরে অনেক বেলকা। তো ফুলেটা লইয়া তারপরে যাবো, যে ইয়ে করুন ডালমু। তো ভিডিওটা এনজয় করুন। জালে এত পরিমাণ বেলকা যে বলার বাইরে ভাই, এটা নিতে যে কি কষ্ট হইতেছে, কেমনি যে আপনাদেরকে বুঝাবো।
হয়তো আপনার টানলে হয়তো বুঝলেন যে ঝাল টানা কি কষ্ট, নিয়ে এত পরিমাণ কষ্ট দিয়েছে বলার বাইরে। জাগুর মাছ মনে হয় পেড় সাপের, জাগুর মাছ তো দেখা যায় না। জাগুর মাছটা অবশ্যই বড় ছিল না বেশি, খুব বড় না খুব ছোট না, মাঝারি সাইজের ছিল ওইটা আর কি। তোমার কাছে গেছে সাপের পেট আর কি করার, ভাগ্য নাই আর কি, ভাই রিজিকের মারি আল্লাহ কথাই যে একটা জাগুর মাছটা ছিল না আমাদের ভাগ্যে, এই কারণে হয়তো জাগুর মাছটা পাই নাই। যাই হোক, আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে, হয়তো এটা আমাদের রিজিকে ছিল না, এই কারণে হয়তো কালকে নিয়ে নেই, এই কারণে হয়তো আজকে পাই নাই। যেইটাই হোক বলছি তো রিজিকের মালিক আল্লাহ। তবে এদিক দিয়ে মোটামুটি ভালোই কয়েকটা মাছ পাইছি, ওইগুলো দিয়ে সাপ ছিল তো এইগুলো দিয়া ছিল না, তার জন্য প্রথম মনে হয় এদিক দিয়ে আটকেছিল, ওই দিক দিয়ে চলে গেছি, খাইতে খাইতে চলে গেছি এটা, তার কারণে এদিকের মাছ পাইছি আর ওই দিকের মাছটি পাইনি। আর একটা কথা বলি, যেখান থেকে ভাই জাল উড়েতেছি ওইখানে তাল গেছে, ওইটা কিন্তু পাখির বাসা, শালিক পাখি, এটার চাও কিন্তু আমরা নামায় নিছি কয়েকদিন আগে, মানে বেশি দিন হতো না, ভিডিও দিয়েছি, ভিডিওটা আছে ইউটিউবে, আপনারা দেখেন। সাউগুলো মাছের অনেক বড়, এখান থেকে নিয়ে নিয়েছি। মানে বালতি নিয়ে আসছে, বালতির ডাল, এদিক দিয়ে মোটামুটি কিছু মাছ পাইছি, ওই দিক দিয়ে তো তাও পাইছি না, ওই দিকে যা পাইছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মোটামুটি একবেলা হইব। তো আবার জাল বান্ধি দিতেছি, বান্ধি কেন এটা তো বলছেন যে বান্ধ না দিলে মুখ দিয়ে চলে যাইব, মুখ খোলা থাকলে সমস্যা, এটা তো সবাই জানেনি। টান দিয়ে জাল পাতাটা উচিত, কারণ টান দিয়ে পাতলে মাছটা হুড়কিটা ক্লিয়ার থাকে, হুড়কিটা দিয়ে ঢুকতে সুবিধা হয়। আর যদি জালটা বুটটা থাকে তাহলে মাছও ঢুকে নয়, ইয়েও ঢুকে নয়, একটু সমস্যা অনেক। বুঝছেন তো কীটা বলতে চেষ্টেছি, কিছু ইয়া করে জালটা ঠিক করে দিতেছি, জাল ঠিক করে না দিলে তো মাছ হতো না। ভিডিও যদি ভালো লেগে যায় লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইবটা করেন। আমাদের ভালোই ভিউ করে ভিডিওর মাধ্যমে, কিন্তু সাবস্ক্রাইব আসে না, কষ্টের বিষয় এইটাই যে মোটামুটি প্রত্যেকটা ভিডিওর ভিতরে অনেক ভিউ আছে কিন্তু সাবস্ক্রাইবার নেই। ভাই সাবস্ক্রাইব করলে তোমাদের কী সমস্যা, একটা সাবস্ক্রাইবে দাও, অন্য কিছু না তো আর করে দাও না ভাই, একটা সাবস্ক্রাইব। তোমাদের কাছে আমি কিছু চাইছি না, শুধু একটা সাবস্ক্রাইবে তো চাইতেছি, একটা সাবস্ক্রাইব করে দাও না ভাই। কথা বলতে বলতে আমার বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।